জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আর আপনারা যাতে সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন, সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভক্তরা মাতাজিরা, আবার কিন্তু একটা একাদশী চলে এসছে। হ্যাঁ, চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী। আপনারা দেখবেন যে বাংলা ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার বা পঞ্জিকাতে বৈশাখ মাস কিন্তু পড়ে গেছে, কিন্তু না, এবার যেহেতু আমাদের এই সমস্ত শাস্ত্রের নিয়ম একটু পিছিয়ে পড়েছে, কারণ পুরুষোত্তম মাসের জন্য ভগবান শ্রীকৃষ্ণের। তাই এই যে সামনে একাদশী আসছে 20 এপ্রিল, সারা পৃথিবীতে একই দিনে কিন্তু ব্রত নয়, এবার কিন্তু 2 দিন ব্রত পড়েছে, কোথাও 19 তারিখ, কোথাও 20 তারিখ। তাই আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে 19 এপ্রিল 2024, হ্যাঁ, এই শুক্রবার কোথায় কোথায় একাদশী হবে। আবার 20 এপ্রিল শনিবার 2024 এই চৈত্র মাসের শুক্লপক্ষী একাদশী, যার নাম কামদা একাদশী। তাই ভক্তরা মাতাজিরা, আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একাদশীর সংকল্প মন্ত্র কী, একাদশীর পারণা মন্ত্র কী, এবং সারা পৃথিবীর পারণার নির্দিষ্ট সময়সূচি, এবং কোথায় হবে পৃথিবীর 19 তারিখ এই কামদা একাদশী, আর কোন কোন দেশে হবে 20 তারিখ এই কামদা একাদশী। ভারত এবং বাংলাদেশ, কিছু কিছু জায়গায় বাংলাদেশে আপনার 20 এপ্রিল এই কামদা একাদশী, আর ভারতের পশ্চিমবঙ্গে গুয়াহাটি, আসাম কিছু কিছু স্থানে 20 তারিখ একাদশী, এবং কিছু কিছু স্থানে ভারতের 19 তারিখ এই একাদশী ব্রত পালন হবে। তো এটা নিয়ে কেন, শাস্ত্র সিদ্ধান্ত কি হয়েছে, ব্রহ্মবৈত পুরাণে সুন্দর করে বর্ণিত আছে যে এটা হলো পক্ষবর্ধিনী মহাদ্বাদশী যুক্ত একাদশী। পক্ষবর্ধিনী মহাদ্বাদশী কি, যে দ্বাদশীর পরে মানে পূর্ণ পূর্ণিমা বা অমাবস্যা তিথি থাকে সম্পূর্ণ দিন, হ্যাঁ, সেই পূর্ণ পূর্ণিমা বা অমাবস্যার আগের দ্বাদশীতে যদি আপনার এই একাদশী স্পর্শ করে, সেটা হলো পক্ষবর্ধিনী একাদশী। তাই এই যে কামদা একাদশী তিথি অনুযায়ী কিছু কিছু স্থানে আপনার, হ্যাঁ, এই দ্বাদশী যুক্ত একাদশী 8টা অবধি 19 তারিখ একাদশী আছে। তাই যেই সকল স্থানে শাস্ত্রের নিয়ম অনুসারে সেই পক্ষবর্ধিনী একাদশী স্পর্শ করেছে, সেই সকল স্থানে হবে 19 তারিখ। আর যে সকল স্থানে আপনার দ্বাদশী এই পক্ষবর্ধিনী অমাবস্যা বা পূর্ণিমার যে আগে যে স্পর্শ করে, সেটা সে জায়গায় হবে 20 তারিখ। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা এই কামদা একাদশী নিয়ে কারো কোনো কথায় প্ররোচনায় পা না দিয়ে আমাদের বৈষ্ণব পঞ্জিকা, যেটা শাস্ত্র সিদ্ধান্ত হয়েছে, আপনারা দেখবেন বাংলা ক্যালেন্ডার বা ইংরেজি ক্যালেন্ডার বা বাংলা পঞ্জিকাতে, হ্যাঁ, দেখবেন কোথাও 19 তারিখ, কোথাও 20 তারিখ এরকম লেখা আছে, কিন্তু এগুলো কিন্তু শাস্ত্র নয়। শাস্ত্র সিদ্ধান্ত যেটা চান্দ্র পঞ্জিকা, বৈষ্ণব পঞ্জিকা মতে, হ্যাঁ, যে পশ্চিমবঙ্গের ভারতে বা গুয়াহাটি, আসামে কেন 20 তারিখ, আবার বৃন্দাবন, বেঙ্গালুর বিভিন্ন জায়গায় কেন 19 তারিখে এই একাদশী। তাই ভক্তরা মাতাজিরা, আপনারা আজ নিষ্ঠার সাথে শ্রবণ করুন এই কামদা একাদশী 2024-এর 20 এপ্রিল শনিবার এবং শুক্রবার 2 দিনেই পড়েছে একাদশীটা। তাই আপনারা যদি আজকে নিষ্ঠার সাথে শ্রবণ করুন, তাহলে এই পৃথিবীর যে যেখানে বসবাস করছেন সেই স্থানগুলো আপনারা খুব নিষ্ঠার সাথে শুনে নেবেন। তাহলে কি আপনার একাদশীগুলো এত কষ্ট করে করছেন, এত নিয়ম কানুন আমরা বলে দিচ্ছি, কিন্তু আপনি দেখলেন আপনি যেই স্থানে বসবাস করছেন সেখানে হয়তো 20 তারিখ একাদশী। তাই আপনি হয়তো বাংলা ক্যালেন্ডার বা অন্য কারো কথা শুনে আপনি 19 তারিখ একাদশী ব্রত পালন করলেন। তাহলে কি হবে, আপনি ভগবান শ্রীকৃষ্ণের আপনার পূর্ণতা সঞ্চয় অর্জন করতে পারবেন না। তাই সংকল্প কখন করবেন, এবং আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে একাদশীতে কি কি বর্জন, একাদশী দিন আপনারা কি কি কাজ থেকে বিরত থাকতে হবে, একাদশী দিন আপনারা কি কি গ্রহণ করতে পারবেন, এবং একাদশীতে যে আপনি বেশি করে হরিনাম সংকীর্তন করতে হবে কেন করবেন। তাই ভক্তরা মাতাজিরা, এখনও যারা আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সবার চরণে প্রণতি নিবেদন করে বলছি, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। তাহলে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনারা শাস্ত্রের সমস্ত ভগবান শ্রীকৃষ্ণের নিয়ম নীতিগুলো শ্রবণ করতে পারবেন। এবং আপনারা যে একাদশী করছেন, আপনি তো করছেনই,
আপনি আশেপাশে যারা আছে সবাইকে, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, পরিবারের সবাইকে একাদশী ব্রত করতে উৎসাহী করুন। দেখুন, অনেকের পরিবারে আছে, আমাদের কাছে অনেকে কমেন্ট করে যে বাবু আমি করতে চাই, আমার স্বামী বাধা দেয়, বা অনেক এই সন্তানরা করতে চায়, বাবা মা করতে দেয় না। তাই সংসারে কোনো অশান্তি আপনারা করে একাদশী করবেন না, ব্যালেন্স করে করবেন। সবাই অ্যাডজাস্ট করে বোঝান। আশেপাশে বাড়িতে যদি কারো একাদশী করতে অসুবিধা হয়, আপনার নিকটস্থ শ্রীকৃষ্ণ রাধারানীর মন্দির বা ইস্কন মন্দির আছে, সেখানে গিয়ে আপনি সংযুক্ত হয়ে সেই সামান্য আপনার অনুকল্প প্রসাদ, ফল বা বিভিন্ন রকম সবজি দিয়ে, ঘি বা সানফ্লাওয়ার তেল দিয়ে সেটা রন্ধন করে ভগবানকে নিবেদন করে আপনারা সেটা গ্রহণ করতে পারেন। তাই ভক্তরা, মাতাজিরা, সমাজে কারো কথায় পা না দিয়ে, এই ভারতের পশ্চিমবঙ্গে হবে 20 এপ্রিল এই চৈত্র মাসের শুক্লপক্ষিয়া কামদা একাদশী, আর বাংলাদেশে হবে আপনার 19 তারিখ, এই 20 তারিখ। ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে একই দিনে। আর যে সকল স্থানে এই কামদা একাদশী 19 তারিখ হবে, সেই স্থানগুলো আপনারা একটু এখন খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন। ভারতের দিল্লি, বৃন্দাবন, মুম্বাই, পুনে, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু, ভুবনেশ্বর, উড়িষ্যা, ছত্তিশগড়, বেঙ্গালুরু, কর্ণাটক, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা, গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, কেরালা, গোয়া, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, এইসব স্থানে হবে 19 এপ্রিল 2024 এই কামদা একাদশী। আরও আছে 19 তারিখ যে সকল স্থানে এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে: হরিয়ানা, বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ, হিমাচল প্রদেশ, মালদ্বীপ, পাকিস্তান, ফিলিপাইন, তাইওয়ান, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, মঙ্গোলিয়া, হংকং, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এইসব স্থানেও 19 তারিখ এই ব্রত পালন করতে হবে। আরও আছে দুবাই, আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, ওমান, জর্ডান, লেবানন, সাইপ্রাস, রাশিয়া, লন্ডন সহ ইউরোপের সকল দেশ, অস্ট্রেলিয়ার সকল দেশ, উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার সমস্ত মহাদেশে এই কামদা 2024 একাদশী ব্রত পালন করতে হবে 19 এপ্রিল। আর যে সকল স্থানে 20 তারিখ এই কামদা একাদশী ব্রত পালন করতে হবে, সেই সকল স্থানগুলোর আপনারা এখন নাম শ্রবণ করুন। বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, গুয়াহাটি, আসাম, শিলং, মেঘালয়, আগরতলা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এইসব স্থানে হবে 20 তারিখ শনিবার এই কামদা একাদশী ব্রত। আরও আছে নেপাল, ভুটান, মায়ানমার, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনেই, থাইল্যান্ড, তারপরে কম্বোডিয়া, ভিয়েতনাম, এইসব স্থানে হবে আপনার 20 তারিখ এই কামদা একাদশী ব্রত। তাই একাদশী ব্রতের আপনি সংকল্প কখন করবেন? আগের দিন রাত্রে করতে পারেন। একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশাং নিরাহাং স্থিতা অহম অপরিহরণী পুণ্ডরী বুষ্কামি পুণ্ডরীষ্কাক্ষ শরণাং মে ভবাচ্যুত। মানে আপনি যদি এই সংস্কৃত মন্ত্র উচ্চারণ না পারেন, তাহলে আপনি কি করবেন? জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র পঞ্চতত্ত্ব বলে আপনি ভগবান শ্রীকৃষ্ণ রাধারানী বিগ্রহের সামনে দাঁড়িয়ে আগের দিন সংকল্প করতে পারেন, বা একাদশী দিন আপনি সকালে উঠে ভগবান শ্রীকৃষ্ণকে বিগ্রহের সামনে দাঁড়িয়ে সংকল্প করবেন। এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে বলবেন খুব কাতর বিনয়ভাবে যে হে কৃষ্ণ, আজ কামদা একাদশীর ব্রত আমি যাতে নিষ্ঠার সাথে পালন করতে পারি, তুমি আমাকে সব দিক থেকে আমাকে হেল্প করো, মানে সাহায্য করো। তাই আর আগের দিন কি করবেন? একাদশী দিন আগে দশমী দিন আপনারা একটু রাতে দন্ত ব্রাশ করে শুয়ে পড়বেন, কারণ পরের দিন আপনি ভোরবেলায় উঠতে হবে। দন্ত ব্রাশ এই জন্যই পরিষ্কার করবেন, কারণ আগের দিন আপনি পঞ্চশস্য আহার করবেন, তার কোনো আপনার দাঁতের গোড়ায় লেগে থাকতে পারে, তাহলে কি হবে? সেটা একাদশী ভঙ্গ হয়ে যাবে। তাই সুন্দর করে দাঁত ব্রাশ করে আপনি শুয়ে পড়বেন। পরের দিন ভোরবেলা উঠে ব্রাহ্ম মুহূর্তে স্নান করবেন। সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট পূর্বে পারলে আপনি পবিত্র গঙ্গার জল, যমুনা, জলাশয় এসবে স্নান করবেন। না পারলে আপনার গৃহের যে প্রতিদিন স্নান করেন সেখানে আপনি স্নান করে আপনার এই মঙ্গল আরতি করবেন, ভগবান শ্রীকৃষ্ণকে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন, সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজাবেন। ভগবান শ্রীকৃষ্ণের সেদিন কি করবেন?
বেশি বেশি করে হরিনাম জপ করবেন এই একাদশী দিন, কারণ ভগবান শ্রীকৃষ্ণ খুব সহজেই সন্তুষ্ট হয় এই একাদশী ব্রতের জন্য। আর কি করবেন, যে একাদশী দিন কিন্তু আপনারা সাবধান, কেউ দন্ত ব্রাশ করবেন না, বিশেষ করে ব্রাশ দিয়ে, কারণ রক্তক্ষরণ হতে পারে। যদি দাঁতের আপনার গোড়া থেকে আপনার অজান্তে রক্তক্ষরণ হয় তাহলে একাদশী ভঙ্গ হয়ে যায়। তাই আপনার নিয়মিত যে পেস্ট ব্যবহার করেন সেটা আঙ্গুলে নিয়ে আপনি ব্রাশ করে দাঁত পরিষ্কার করবেন। তারপরে আপনারা কি করবেন, পঞ্চশস্য আহার বর্জন করতে হবে। আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে কি কি পঞ্চশস্য, ধান জাতীয় যত উপাদান আছে, গম জাতীয় যত উপাদান আছে, রবি শস্য, সমস্ত প্রকার ডাল বর্জন, ছোলা, মটরশুঁটি, শাস্ত্রের শ্যামাচালও নিষিদ্ধ, সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল সব নিষিদ্ধ। তাহলে কি করবেন, আপনি কি না খেয়ে থাকবেন? অনেকে আমাদেরকে প্রশ্ন করেন। তো ভগবান শ্রীকৃষ্ণ কত দয়ালু, যে শাস্ত্রে বলেছে যে কেউ যদি নির্জলা করতে না পারো তাহলে কি করবে, তোমরা অনুকল্প প্রসাদ কিছু ফলমূল ভগবান শ্রীকৃষ্ণকে ভোগের মাধ্যমে নিবেদন করে আপনারা সেটা গ্রহণ করবেন, এবং আপনারা বিভিন্ন রকম সবজি দিয়ে, ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে রন্ধন করে সেটা গ্রহণ করবেন। সাবুদানা কলা দিয়ে খেতে পারেন, সাবুর পাঁপড় তৈরি করে খেতে পারেন, সাবু ভুনা খেতে পারেন, সাবুর আপনারা পায়েস রান্না করে খেতে পারেন। অনেকে আবার দেখি একাদশী দিন মিষ্টি গ্রহণ করেন, কিন্তু কোনো দোকানের মিষ্টি গ্রহণ করবেন না, কারণ মিষ্টির সাথে দেখা গেছে ময়দা বা আটা মেশানো থাকে। তাই আপনি পারলে ঘরে দুধ দিয়ে ছানা তৈরি করে আপনি নিজে মিষ্টি বানিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে সেই মিষ্টি গ্রহণ করতে পারেন। ভক্তরা, মাতাজিরা, আপনারা কিন্তু সাবধান থাকবেন। শাস্ত্রে আছে সুস্থ থাকলে 8 থেকে 80 সবার করা উচিত একাদশী। একাদশীতে কোনো বাদ বিচার নেই। সোজ অসোজ, কারো বাবা মা মারা গেছে, বা কেউ বিধবা হয়েছে, বা কেউ যুবক যুবতীরা, সমস্ত সমাজের সমস্ত শ্রেণীর মানুষরা, সমস্ত সনাতন ধর্মী মানুষরা এই একাদশী ব্রত আপনারা কিন্তু অবশ্যই করবেন। আর আপনি কি করবেন, এই একাদশী ব্রতের দিন, কামদা একাদশী ব্রতের দিন আপনি কিন্তু ক্ষৌরকর্ম নিষিদ্ধ, চুল কাটা, দাড়ি কাটা, নখ কাটা, এগুলো আপনার শাস্ত্র নিষিদ্ধ। আপনি শরীরে সাবান, তেল, শ্যাম্পু এসবও ব্যবহার করবেন না, এগুলো শাস্ত্রে একদম বহির্ভূত। তাহলে আপনি কি করবেন, বিভিন্ন প্রকার ফল গ্রহণ করবেন। আপনি পারলে ইস্কন মন্দিরে গিয়ে সেখানেও আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করে এই কামদা একাদশী ব্রত আপনি নিষ্ঠার সাথে পালন করুন। আর কি করবেন, পরিশেষে আপনি যে মাহাত্ম্য আছে, প্রত্যেকটা একাদশীর মাহাত্ম্য থাকে, কারণ এই কামদা একাদশীর মাহাত্ম্য শ্রবণ এবং পাঠে বাজপেয়ী যজ্ঞের ফল লাভ হয়। এই কামদা একাদশী সর্বপাপ বিনাশী এবং পূর্ণদায়ক একাদশী। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা কেউ অবহেলার দৃষ্টিতে একাদশী কেউ এড়িয়ে যাবেন না। সবাই একাদশী ব্রত করুন, কারণ আপনার শরীরের পক্ষে ভালো হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে সহজেই সন্তুষ্ট বিধান করতে পারবেন। এবং বেশি বেশি করে হরিনাম জপ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়বেন, শ্রীমদ্ ভাগবতম পড়বেন। ভগবান শ্রীকৃষ্ণ একটা লীলা পুরুষোত্তম বই আছে, সেটা আপনারা অধ্যয়ন করতে পারেন। এবং সম্ভব হলে প্রত্যেকটা একাদশীতে আপনারা বাড়িতে কৃষ্ণ ধামে পরিণত করুন ভগবদ্ গীতা পাঠের মাধ্যমে। যদি আমাদের সাথে যোগাযোগ করেন সম্ভব হলে আমি সেটা করে দেব। আর একাদশীর দিন কিন্তু রাতের বেলা আমি একটা বিশেষ প্রার্থনায় বসি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী বিগ্রহের সামনে আমার বাড়িতেই। তাই আপনারা যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা অর্জন করতে চান, তাহলে যারা নাম এবং গোত্র এখনও আমাদের কমেন্ট বক্সে কৃষ্ণ কথা সুজিত নায় পাঠাননি, তারা অতি সত্বর পাঠিয়ে দেবেন। পূর্বে একাদশীতে যারা মাহাত্ম্য শ্রবণ করে এই নাম এবং গোত্র পাঠিয়েছেন তারা কিন্তু অ্যাড হয়ে আছেন, তাদের নাম এবং গোত্র কিন্তু গোলকধামে আমি পাঠিয়ে দিয়েছি ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনায় বসে। আপনারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সঞ্চয় করতে পারবেন। কিন্তু যারা এখনও নামগোত্র পাঠাননি, অবশ্যই আপনার নামগোত্র পাঠাবেন। যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর প্রতি বিশ্বাস থাকে তবেই আপনারা পাঠাবেন। আমি কাউকে জোর করছি না, আপনার ব্যক্তিগত ব্যাপার ভক্তরা, মাতাজিরা। তাই আপনারা একাদশী করুন নিষ্ঠার সাথে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সহজেই সন্তুষ্টি বিধান আপনারা করতে পারবেন এবং সংসারে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন। এবং সারা বিশ্বের পরিশেষে আমরা পারনা, পরের দিন যে নির্দিষ্ট সময় পারনা করতে হয়, কারণ সমস্ত ব্রতের নিয়ম আছে, ব্রত ভঙ্গ করতে হয় মানে ব্রত সমাপন করতে হয়, যার কারণে নির্দিষ্ট সময় পারনা করতে হয়। নির্দিষ্ট সময় পারনা হলো 5টা 37 থেকে 9টা 27-এর মধ্যে পরের দিন, মানে 21 তারিখ রবিবার। ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই হবে, এবং গুয়াহাটি, আসাম, শিলং এই জায়গায় 20 তারিখ একাদশী হবে। তাই ভক্তরা, মাতাজিরা, আপনারা কারো কথায় কান না দিয়ে বাংলা পঞ্জিকা, ইংরেজি ক্যালেন্ডার এসব না দেখে চান্দ্র পঞ্জিকা এবং বিশুদ্ধ বৈষ্ণব পঞ্জিকা আপনারা ফলো করে একাদশী ব্রত করুন। তাই
পরিশেষে আপনারা কি কি বর্জন করবেন একাদশীর দিন? হ্যাঁ, পরনিন্দা, মিথ্যা ভাষণ, স্ত্রীকোড, হ্যাঁ, তারপরে আপনার সমস্ত প্রকার নেশা জাতীয় দ্রব্য আপনারা বর্জন করবেন এই একাদশী দিন। আরেকটা কথা ভক্তরা, মাতাজিরা, যারা আমিষ আহার গ্রহণ করেন, অনেকে প্রশ্ন করেন যে প্রভু আমরা কি একাদশী করতে পারবো? অবশ্যই করতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সবাইকেই পৃথিবীতে পাঠিয়েছে। আমরা যেরকম কর্ম করব এই জীবনেই আমরা বুঝে যেতে পারবো যে পরবর্তী কি আমরা দেহ ধারণ করতে পারবো। তাই যারা আমিষ আহার গ্রহণ করেন তারা একাদশীর 3 দিন নিরামিষ প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর আগের দিন, একাদশী দিন, একাদশীর পরের দিন। তবে আপনি সম্পূর্ণভাবে শাস্ত্রের নিয়মভাবে একাদশী ব্রত করতে পারবেন। তাই নিরামিষ বা আমিষ আপনি গ্রহণ করছেন বলে একাদশী করতে পারবেন না, এটা কখনো মনে ধারণা আনবেন না। যে কোনো সমস্যা পড়বেন আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে পাঠান, আমরা সমস্ত প্রশ্নের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিশেষে আপনারা কি কি বর্জন করবেন, একাদশী পারণার টাইম সংকল্প মন্ত্র, পারণা মন্ত্র সব কিছু দেখে নিন। পরের দিন পারণা করার আগে পারণা মন্ত্র বলতে হয়। একাদশং নির্হাং স্থিতাং অহম এই অজ্ঞানতিমাঞ্জস্য ব্রতে নান কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদু ভব। এই একাদশী পারণা মন্ত্র আপনার স্ক্রিন থেকে দেখে নিন। এক পারণা করার আগে একাদশীর এই পারণা মন্ত্র বলে 3 বার বা 4 বার যে পারেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণের ভোগ নিবেদন করবেন। যে পারণা, সেটা পারণা আপনার যে কোনো পঞ্চশস্য দিয়ে করতে পারেন, মুড়ি, চিরা, খই, হ্যাঁ, যে কোনো ধান জাতীয়, গম জাতীয় দিয়ে, বা আপনি বিভিন্ন অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে ভোগের মাধ্যমে আপনি এই পালনা করবেন। আর একাদশী দিন বেশি বেশি করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পত্র দেবেন। আর যেহেতু এখন বৈশাখ মাস চলছে, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের তো প্রিয় মাস বৈশাখ মাস, কার্তিক মাস আর মাঘ মাস। আর এই বৈশাখ মাসের মাহাত্ম্য কি? তুলসীকে জল দান। হ্যাঁ, তাই বেশি বেশি করে আপনারা তুলসীকে প্রতিদিন জল দেবেন। হ্যাঁ, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আরও সহজে অর্জন করতে পারবেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণের একজন প্রেয়সী হলো তুলসী মহারানী। তাই পরিশেষে আপনারা পারনা জেনে নিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি। তাই পরিশেষে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশাং নিরাহাং স্থিতা অহম অপরিহননী ভুষ্কামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণাস্থ হন। একাদশীর সংকল্প মন্ত্র। একাদশীতে যা গ্রহণ করতে পারবেন ভক্তরা, মাতাজিরা: আপেল, আঙুর, আম, কাঁঠাল, জাম, লিচু, কলা, আখ, আমড়া, নারকেল, কমলা, মাল্টা, বাঙ্গিফল, নাশপাতি, লেবু, গোলালু, মিষ্টি আলু, চালকুমড়া, কাঁচা পেঁপে, ফুলকপি, দুধ, ঘি, সূর্যমুখী তৈল, কাঁচা হলুদ, আদা, মরিচ, লবণ এইসব আপনারা একাদশীতে গ্রহণ করতে পারবেন। একাদশীতে নিষিদ্ধ পঞ্চ রবিশস্য, ধান জাতীয়, চাল, মুড়ি, চিরা, সুজি, পায়েস, খিচুড়ি প্রভৃতি, গম জাতীয়, আটা, ময়দা, সুজি, হরলিক্স, মিষ্টি, রুটি, বিস্কুট প্রভৃতি, জব, ভুট্টা জাতীয়, ছাতু, খই, রুটি প্রভৃতি, ডাল জাতীয়, মুগ, মাসকলাই, খেসারি, মসুর, ছোলা, বরবটি, সিম, মটরশুঁটি প্রভৃতি, তৈল জাতীয়, সরিষা তেল, সয়াবিন তেল, তিল তেল প্রভৃতি, শ্যামা চালও শাস্ত্রে নিষিদ্ধ। একাদশীতে যেগুলো নিষিদ্ধ: ক্ষৌরকর্ম, চুল, নখ, দাড়ি কাটা, রক্তপাত নিষিদ্ধ, পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, স্ত্রী সঙ্গ, প্রজল্প নিষিদ্ধ, তৈল, মর্দন, সাবান, শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ, শ্রাদ্ধ অনুষ্ঠান নিষিদ্ধ। শাস্ত্রে একদম সুন্দর করে লেখা আছে, শ্রাদ্ধ অনুষ্ঠানও নিষিদ্ধ। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞানতিমিরাঞ্জস্য ব্রতে নান কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদু ভব। একাদশীর যখন পালন করবেন এই মন্ত্র অবশ্যই বলবেন। কামদা একাদশী পালনার সময়সূচি 20 এপ্রিল শনিবার 2024। দুদিন পড়েছে, এই জন্য যে যে স্থানে আছেন সেখানে দেখে নিন। ত্রিবান্ধব 6টা 10 থেকে 10টা 17 পর্যন্ত, কলম্বো 6টা থেকে 10টা 6 পর্যন্ত, বেঙ্গালুর 6টা 4 থেকে 10টা 13 পর্যন্ত, মুম্বাই 6টা 17 থেকে 10টা 31 পর্যন্ত, আহমেদাবাদ 6টা 14 থেকে 10টা 30 পর্যন্ত, উধমপুর 5টা 53 থেকে 10টা 16 পর্যন্ত কামনা একাদশীর সঠিক পালনার সময়সূচি। কামদা একাদশী পালনার সময়সূচি 20 এপ্রিল শনিবার 2024। ভুবনেশ্বর 5টা 24 থেকে 9টা 48 পর্যন্ত, চেন্নাই 5টা 53 থেকে 10টা 3 পর্যন্ত,
নাগপুর 5:50 থেকে 10:05 পর্যন্ত, বৃন্দাবন 5:49 থেকে 10:08 পর্যন্ত, দিল্লি 5:50 থেকে 10:10 পর্যন্ত, হায়দ্রাবাদ 5:56 থেকে 10:08 পর্যন্ত। কামদা একাদশীর পারণার সঠিক সময়সূচি 20 এপ্রিল রবিবার শনিবার 2024। কামদা একাদশী পালনার সময়সূচি 21 এপ্রিল রবিবার 2024, 21 এপ্রিল যেখানে হবে। মায়াপুর 5:10 থেকে 9:26 পর্যন্ত, ইম্ফল 4:46 থেকে 9:04 পর্যন্ত, গুয়াহাটি 4:54 থেকে 9:12 পর্যন্ত, কলকাতা 5:11 থেকে 9:27 পর্যন্ত, বাংলাদেশ 5:41 থেকে 9:57 পর্যন্ত, পাটনা 5:21 থেকে 9:39 পর্যন্ত, কাঠমান্ডু 5:33 থেকে 9:52 পর্যন্ত। কামদা একাদশী পালনার সঠিক সময়সূচি। কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।